ক্লাস 9-এর এইসব অঙ্কগুলো করব। ঠিক আছে? তা 3 নাম্বার থেকে চালু করব। ঠিক আছে? খুব ভালো অঙ্ক, চেষ্টা করবে, সব হয়ে যাবে। চলো, সহজ নিয়মে কিভাবে করা যায় আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমটাই বলছে, সুবীর কাকা 176 টাকা মূল্যে একটি ঘড়ি বিক্রয় করেছেন। যদি ঘড়ি বিক্রয় করে সুবীর কাকার 12% ক্ষতি হয়, তাহলে হিসাব করে দেখি তিনি কত টাকায় ঘড়ি কিনেছিলেন। এইটা হচ্ছে তার বিক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্যটা আমাকে বের করতে হবে। ঠিক আছে? চলো। হ্যাঁ, আমি লিখছি, ঘড়ি ঘড়িটির ক্রয় মূল্য X টাকা। তাহলে 12% ক্ষতিতে বিক্রি করছে, 12% ক্ষতি হয়, তাহলে 100 টাকায় ক্ষতি হচ্ছে কত? 12 টাকা। তার মানে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, বিক্রয় মূল্য 100 - 12 মানে 88 টাকা হবে। তাহলে এখানে লেখো, ক্রয় মূল্য, না 1 মিনিট, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত? 88 টাকা। এসব অঙ্ক অবশ্যই শিখবে, যতদিন জীবনে বেঁচে থাকবে এই অঙ্ক তোমার দরকার পড়বে, তার জন্য অবশ্যই শিখবে। তাহলে ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য কম হবে, তাহলে 88/100। আর ক্রয় মূল্য X টাকা যদি হয়, তাহলে বিক্রয় মূল্য কত হবে? 88 × X/100। এটা, তাহলে এই টাকা পেয়ে গেলাম আমি। তুমি কাটতেও পারো, না কাটলেও এখন চলবে। এবার লিখবে প্রশ্ন অনুসারে, এবার লিখবে অতএব প্রশ্ন অনুসারে 100 সমান 176 টাকা। এইটাই মানে বিক্রি হয়েছে, তার মানে এইটা সমান এইটা হবে, বা এটাকে সমাধান করে নেবে। 88x এটা কি হলো? গুণ হয়ে যাবে, গুণ এখন আমি করছি না, এভাবে লিখে রাখছি, বা x সমান 176 × 100/88। তো এইটার সঙ্গে যদি এটাকে গুণ করো, এইটার সঙ্গে এটা ভাগ করলে কত হচ্ছে? 88। এটার সঙ্গে এটা কাটলে 2 হচ্ছে, তাহলে কত? এটার সঙ্গে এটা গুণ করলে কত? 2000 হয়ে যাচ্ছে। অতএব x সমান 2000। এই 2000 না, 200, ঠিক আছে? আমি 2000 বলছি, 200। হ্যাঁ, বেশ। তাহলে এইটা হলো। এবার তুমি এখানে লিখবে, এর নিচে লিখবে। হ্যাঁ, আমি এখানে লিখে দিলাম, কিন্তু তোমরা এই সাইডে লিখবে না। অতএব ঘড়িটির
ক্রয় মূল্য 200 টাকা। ঠিক আছে, অঙ্ক হয়ে গেল। 2 নম্বর অঙ্ক দেখি। 4 নম্বর, আনোয়ারা বিবি 10টি লেবু 30 টাকায় কেনে প্রতি ডজন 42 টাকায় বিক্রি করলেন। হিসাব করে দেখি আনোয়ারা বিবির শতকরা কত লাভ বা ক্ষতি হলো। তাহলে কিনলো 30 টাকায় 10টা, তার মানে একটার দাম পড়ছে কত, 3 টাকা। আর এখানে বিক্রি করছে 1 ডজন, মানে 12টা। 1 ডজন মানে 12টা, 12টায় বিক্রি করছে 42 টাকা। তাহলে একটার দাম কত হচ্ছে সেটা দেখে নিতে হবে। তাহলে লাভ একটাতে কত হচ্ছে দেখতে হবে, চলো আমি করে দিচ্ছি। 10টি লেবুর ক্রয় মূল্য 30 টাকা। অতএব একটি লেবুর ক্রয় মূল্য বাচ্চাদের অঙ্ক, এসব বাচ্চা, তোমাদেরকে এসব শিখতে হচ্ছে। ব্যাস, এটা মানে 3 টাকা। একটা লেবু 3 টাকা, ক্রয় মূল্য এইটা পড়ছে। এবার 42 টাকায় বিক্রি করছে কয়টি, 12টা। 42টি 42 টাকায় লেবু। এবার এবার লেখো আবার আবার 12টি, 1 ডজন মানে 12টি। ঠিক আছে, 12টি লেবুর বিক্রয় মূল্য 42 টাকা। একটি লেবুর বিক্রয় মূল্য কাটাকাটি যদি যায় 6, এটা কত যাবে, এটাকে আমি 6 দিলাম, 2 হচ্ছে। আর এটা কত দিলাম, এইটা হচ্ছে 6 দিলাম, 6 7 42, সমান কত হলো, 7/2, মানে দশমিক হয়ে যাবে, সমান 3.5 টাকা। ক্রয় করছে এইটা, বিক্রয় করছে এইটা, তাহলে লাভ হচ্ছে কত দেখো। অতএব লাভ করেন 0.5, মানে 0.5 টাকা বা 50 পয়সা। ঠিক আছে, তাহলে দেখো এবার এখানে তাহলে লাভ হচ্ছে কত পার্সেন্ট লাভ বা ক্ষতি। 3 টাকাতে লাভ করছে 50 পয়সা, তাহলে 1 টাকায় লাভ করছে কত, আর 100 টাকায় কত, এইভাবে করে দেবো। 3 টাকায় লাভ করেন কত, 0.5 টাকা। 1 টাকায় লাভ করেন 0.5, বাই কম করছে, তাহলে 1 টাকাতে লাভ কম হবে, তাহলে 100 টাকায় লাভ করে
করেন, তাহলে এখানে 5 লিখলাম, 5-এর এখানে দশমিক আছে, শূন্য দিলাম, 1 আর শূন্য 10 হয়ে গেল। এখানে 3 লিখলাম, আর এখানে 100 দিয়ে গুণ করে দিলাম, মানে 100% কত বের করতে হবে, শূন্য শূন্য। তাহলে কত হচ্ছে, 5×10=50, আর এখানে কত 3, তাহলে সমান, এটাকে যদি ভাগ করো 3×16=48, আর এখানে হচ্ছে 2, আর এখানে হচ্ছে 3, মানে এইটাই হচ্ছে পার্সেন্ট। ঠিক আছে, মানে হয়ে গেল 16.3/2%, এত টাকা। তাহলে অতএব তিনি লাভ করেন শতকরা 16 টাকা। ঠিক আছে, 5 নাম্বার, অমল বাবু একটি ছবি 20% ক্ষতিতে বিক্রয় করলেন, কিন্তু আরো 200 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 5% লাভ হতো। তাহলে তিনি ছবিটি কত মূল্যে কিনেছিলেন? 20%, বেশ ঠিক আছে, আমি করে দিয়ে বুঝিয়ে দিচ্ছি। তাহলে এখানে লিখবে, ধরি ছবিটির ক্রয় মূল্য X টাকা। এবার তিনি 80% ক্ষতিই বিক্রি করছে, তাহলে ক্রয় মূল্য 100 টাকা, তাহলে বিক্রয় মূল্য কত, 20% লাভ, মানে 80 টাকা। দেখুন, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 80 টাকা। আবার 1 টাকা যদি হয় ক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্যও কম হয়ে যাবে। আর X টাকা যদি হয়, বিক্রয় মূল্য তখন 80 গুণ X/100, শূন্য শূন্য কাটো, বাকি যা আছে থাক। তাহলে হয়ে গেল 8x/10। ঠিক আছে, এটা বিক্রয় করছে। আবার দেখো, ক্রয় মূল্য যদি আবার, ক্রয় মূল্য সেম আছে, কিন্তু বিক্রয় মূল্য যদি আবার 5% বেশি হয়ে যেত, তাহলে 5% বেশি, মানে দেখো, আবার যখন পরীক্ষাতে আসবে তুমি এত লিখতে হবে না, কোনো দরকার নেই। তুমি যদি শর্টকাট করে দাও, যদি দেখা যায় 2 নম্বরে কোশ্চিন শর্টকাট করে দেবে, সেও হবে। এটা বেসিক ভাবে একদম সুন্দরভাবে বুঝিয়ে লিখতে হচ্ছে, নাহলে শর্টকাটে বাস। আবার ক্রয় মূল্য
100 টাকা হলে বিক্রয় মূল্য হয় কত? 5 টাকা লাভ করছে 5%, তাহলে কত হয়ে যাচ্ছে? 105। 100 টাকার মাল বিক্রি করছে 5% লাভ, মানে 105। আবার ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য হয় 105/100। আর ক্রয় মূল্য যদি X টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 105 গুণ X/100। ঠিক আছে, এটা যদি কাটো তাহলে 21 হচ্ছে, আর এটা কাটলে 20 হয়ে যাচ্ছে। তাহলে থাকছে কি? 21X/20 টাকা। এইটা 5% লাভে বিক্রি করলে হতো, আর এইটা 20% লোকসানে বিক্রি করলে হতো। তাহলে প্রশ্ন অনুসারে এইটা মাইনাস এইটা সমানই হচ্ছে 200 টাকা, তাই তো? তার মানে 200 টাকা বেশি পেতেন। তাহলে প্রশ্ন অনুসারে 21/20 - 8X/10 সমান 200। সমাধান করো। তো সমাধান করতে গেলে এখানে আমার 20 লসাগু হলো, তাহলে 21X - 8X সমান 200, বা 21 থেকে এটা বাদ দিলাম, তাহলে কত থাকছে? 9। না, 9 তো না, এটার সঙ্গে এটা বিয়োগ করলে 11, 11 থেকে মানে 13 হচ্ছে। ঠিক আছে, 13X সমান, এটার সঙ্গে এটা গুণ হয়ে গেল। হুম, এখানে সমাধান ভুল হয়ে গিয়েছে। ঠিক আছে, এটা হবে না, এটা হবে না। এইটা হচ্ছে আগে বিক্রি করেছিল, আর এইটা লাভ বেশি পেত, তাহলে এইটা প্লাস এইটা সমান এইটা 5% বেশি হয়ে যাচ্ছে। তার মানে ঠিক আছে এইটা। হুম, এবার এটাকে আমি সমাধান করব, পরিষ্কার জায়গাতে করবে। ঠিক আছে, আমি এখানে ছোট জায়গায় করে দিচ্ছি, আমার নিচে আর পেজ নেই। তাহলে এটা মানে এটা, এবার এটাকে যদি আমি সমাধান করি, বা এখানে 10 লসাগু, তাহলে 10 8X প্লাস এটার সঙ্গে এটা গুণ হলো, মানে 200 থেকে 2000 হয়ে গেল, সমান এখানে 21X/20। এটা হলো, এই শূন্য এই শূন্য কাটলাম, বা এটার সঙ্গে এটা গুণ করলে হচ্ছে 16X প্লাস 4000। 4000 হলে এটার সঙ্গে এটা গুণ করছি, সমান 21 হয়ে গেল। 21X, বা এটা এদিকে করে নিলাম। ঠিক আছে, তাহলে এখানে হয়ে যাচ্ছে 16X - 21X সমান হয়ে যাচ্ছে কত? -4000। তাহলে বা এটার সঙ্গে এটা বিয়োগ করো, কত হচ্ছে? 5 হচ্ছে। 5 - 5 সমান হয়ে গেল -4000। তাহলে মাইনাসে মাইনাসে কেটে গেল, তাহলে এক্স, অতএব এক্স সমান হয়ে গেল কত? 800। 5 × 8 = 40, তাহলে 800 টাকা। ঠিক আছে, অতএব
ছবিটি এখানে লিখে নিবে, ঠিক আছে? অতএব ছবিটি কত মূল্যে কিনেছিলেন, অতএব ছবিটির ক্রয় মূল্য 800 টাকা লিখে নিবে। আমার জায়গা নেই এখানে, আমি পরের অঙ্ক আবার অন্য পেজে করব। সহজ, কিন্তু এই যে এখানে গোলমাল করে দিয়েছে এটাকে, তার জন্য এখানে ভুল হয়ে যাচ্ছিল। চলো, 6 নম্বর। সুপ্রিয়া একটি ঘড়ি কিনেছে, যদি সে ঘড়িটি 370 টাকায় বিক্রি করে তখন তার যত টাকা লাভ হয়, 210 টাকায় বিক্রি করলে করলে তত টাকা ক্ষতি হয়। হিসাব করে দেখে ঘড়িটির ক্রয় মূল্য কত। এইটা হচ্ছে 370 টাকা, আর এইটা যদি বিক্রি করে তখন লাভ হচ্ছে, আবার এইটা যদি বিক্রি করে তখন লোকসান হচ্ছে। তাহলে এইখান থেকে এটা বিয়োগ করে দিলে দেখবে 160 টাকা হচ্ছে। ঠিক আছে, আমি এটা করছি না, বলে দিচ্ছি। এখান থেকে এটা বিয়োগ করলে হয়ে যাচ্ছে 160 টাকা। এবার 60কে যদি 2 দিয়ে ভাগ করো তাহলে হয়ে যাচ্ছে কত, 80 টাকা। 80 টাকা, দেখো এখান থেকে যদি মাইনাস করো তাহলে 290 টাকা হয়ে যাচ্ছে, 290 টাকা। আবার এখানে যদি 80 টাকা যোগ করো তাহলেও 290 টাকা। তাহলে তার ঘড়িটির ক্রয় মূল্য কত হচ্ছে? ঘড়িটির ক্রয় মূল্য হয়ে যাচ্ছে কত, 210 + 80, তাহলে 290 টাকা। এখান থেকে যদি 80 টাকা বাদ দাও, সে 290 টাকাই হচ্ছে। তার মানে ঘড়িটির ক্রয় মূল্য হচ্ছে 290 টাকা। ঠিক আছে, আমি করলাম না, নিজে করে নেবে। 7 নম্বর। আমার দিদি অরুণ মামার দোকান থেকে 255 টাকায় একটি ছাতা কিনলো। অরুণ মামা যদি ছাতার ধার্য মূল্যর উপর 15% ছাড় দিয়ে থাকেন, তবে ছাতা ধার্য মূল্য কত? সেদা ধরবে, ধরি ছাতাটি ধার্য মূল্য X টাকা। ঠিক আছে, চলো করে দিচ্ছি। ধরি ছাতাটির ধার্য মূল্য X টাকা। তাহলে 15% ছাড় দিচ্ছে, 15% ছাড়, 100 টাকার ছাতা বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য কত করছে, 15% মানে 85 টাকাতে বিক্রয় করছে। এটাও লিখতে পারো 100, ইয়ে, এখানে লিখতে পারো ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে 85 টাকা। সেখানে আমি এটা লিখেছি, ছাতা লিখে দিয়েছি। বেশ। 1 টাকা হলে ছাতা বিক্রয় মূল্য 100 টাকা, তা বিক্রয় মূল্য এখানে লিখে দেবে, ক্রয় মূল্য 100 টাকা। 1 মিনিট, লিখতে হবে না, চলো। বিক্রয় মূল্য 85/100, তার মানে কম। তাহলে X টাকা ছাতা বিক্রয় মূল্য 85 গুণ X/100, তাই তো? টাকা, এটা কাটলে হচ্ছে 17, আর এখানে হচ্ছে 20, 5 দিয়ে কাটলাম, তাহলে হয়ে গেল কত, 17X/20। এই টাকায় কিনেছিল, এই টাকায় বিক্রি করছে। বেশ। প্রশ্ন অনুসারে, অতএব প্রশ্ন অনুসারে
17x বাই 20 সমান সমানই হচ্ছে 255। ঠিক আছে, বা এটার সঙ্গে এটা গুণ হয়ে যাচ্ছে, 17x সমান 255 গুণ 20। ঠিক আছে, বা x সমান 255 গুণ 20 বাই 17। এটাকে এবার কাটবে, তাহলে 17কে 17 হচ্ছে থাকছে 8, 5 17 85, তাই তো 8, হ্যাঁ 585। তাহলে কত হচ্ছে, 15 দুগুণে 30, 300 টাকা। ঠিক আছে, 300 টাকা ধার্য মূল্য, আর বিক্রি করছে 255 টাকা। ঠিক আছে, দোকানে কোনো জিনিসের উপর দাম লেখা আছে, তার উপর কিছু তো কমিশন দেয়, সেইটাই। বাস, তাহলে এখানে লিখবে অতএব, ছাতাটির ধার্য মূল্য 300 টাকা। বোঝা গেল? অঙ্ক শেষ। এটা পরের অঙ্ক দেখি। দেখো, আমার বন্ধু একটি গল্পের বই লিখিত মূল্যের উপর 25% ছাড়ে কিনলো, মানে 100 টাকা দাম লেখা আছে, সেটা 75 টাকাতে কিনলো। সে যদি ওই বইটি লিখিত মূল্যে বিক্রি করে, কিনেছে 75 টাকায় কিন্তু বিক্রি করবে কত, 100 টাকায়, তবে সে শতকরা কত লাভ করবে? চলো করে দিচ্ছি। বইটির লিখিত মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হয় 25% কম, মানে 75 টাকা। ঠিক আছে, তাহলে 1 টাকা হলে বইটির লিখিত মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য হবে, কম হবে 75/100 টাকা। তাহলে বইটির বেশ, এ লাইন আর লিখতে হবে না। ঠিক আছে, এবার লিখবে আবার আবার বইটির ক্রয় মূল্য 75 টাকা হলে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য হয় 100 টাকা। তাই তো, প্রথমে 100 টাকার বইকে 25% ডিসকাউন্ট কিনে 75 টাকায় কিনলো, কিন্তু এখন সেই দামে বিক্রি করবে, লিখিত মূল্যে বিক্রি করবে, তাহলে 75 টাকা, বইটি ক্রয় মূল্য 75 টাকা হলে বিক্রয় করছে তখন 100 টাকায়। ঠিক আছে, তাহলে 1 টাকা হলে বইটির ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য হয় 100/75।
বইটির ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, 100 টাকা হলে বিক্রয় মূল্য তখন কত হচ্ছে, মানে আমাকে শতকরা বের করতে হচ্ছে, তাহলে 100/75। তাহলে এটা কাটো 25 দিয়ে, 3×25 = 75, আর এটাকে 25 দিয়ে, 4×25 = 100। তাহলে এখানে হয়ে গেল কত, 400/3 এই টাকা। তাহলে সমান এখানে কত হচ্ছে, এইটা হচ্ছে কিনলো 100 টাকায় আর বিক্রি করছে এই টাকায়, তাহলে লাভ কত পার্সেন্ট করছে এইটাই দেখতে হবে। অতএব লাভ করেন, এইটাই বিক্রি করছে, ঠিক আছে। তাহলে 400/3 - 100, এইটাই বিক্রি মূল্য আর এইটাই ক্রয় মূল্য। 100 কত পার্সেন্ট বলেছে, তাহলে এখানে যদি করো তাহলে আমার 3 লসাগু, তাহলে 400 মাইনাস 3, 400 মাইনাস 300, ঠিক আছে, এটা গুণ হয়ে গেল। তাহলে হয়ে গেল 100/300। তাহলে এটাকে যদি ভাগ করো তাহলে হচ্ছে 33, 33, এইটা হচ্ছে, এটাকে যদি ভাগ করে এইটাই তো হচ্ছে, তাহলে এটা পার্সেন্ট। তাহলে এখানে লিখবে অতএব, অতএব লাভ হয়, কি বলেছে এখানে প্রশ্নতে লিখবে, অতএব, অতএব শতকরা, শতকরা 33/3 টাকা লাভ হয়, ঠিক আছে। এখানে যখন শতকরা লিখবে তখন এখানে পার্সেন্ট লিখবে না কোনো সময়, তাহলে ভুল হয়ে যাবে। শতকরা এত টাকা লাভ হয়। 9 নাম্বার, নিয়ামত চাচা প্রতিটি 5 টাকা দরে 150টি ডিম কিনেছে, কিন্তু দোকানে এসে দেখলেন 8টি ডিম ফেটে গেছে এবং 60টি ডিম পচা। প্রতিটি ডিম 6 টাকা দরে বিক্রয় করলে নিয়ামত চাচা শতকরা কত লাভ বা ক্ষতি হবে। এখানে 5 টাকা দরে কিনেছে, তাহলে 5 টাকায় যে 150টা ডিম কিনেছে, তাহলে কত দাম আমি প্রথমে দেখে নেব। 5 টাকা করে দাম যদি হয় কত টাকা হচ্ছে, তারপরে এখানে 8টা আর 60টা পচে গিয়েছে, সেই ডিমটা বাদ দিয়ে দেবো এবং যেটা থাকবে সেইটা আমি 6 টাকা দামে বিক্রি করছি, তাহলে যে বা অবশিষ্ট দাম, ডিমের দাম কত হচ্ছে দেখবো, যদি কম বেশি যাই হবে তখন দেখছি। চলো, 5 টাকা দরে, 5 টাকা দরে 150টি ডিমের দাম হলো, তাহলে দাম হচ্ছে কত, 150 × 5, তাহলে হয়ে যাচ্ছে 750 টাকা, ঠিক আছে, 750 টাকা। তাহলে আগের বলছে 8টা ডিম ভেঙে গিয়েছে, 60টি ডিম পচা। ডিম
ডিম অবশিষ্ট আছে অবশিষ্ট মানে কি, ভালো ডিম কতগুলো আছে যেগুলো নষ্ট হয়নি? অবশিষ্ট আছে 150 মাইনাস -8, 8টা প্লাস 7টা, তাহলে হয়ে গেল 135টা। এই ডিম ভালো আছে। এক অতএব 135টি ডিমের দাম হয় 135 গুণ 6, 6 টাকা করে বিক্রি করছে। তাহলে 5 6 30 শূন্য, 3 6 18, 21, আর এদের 6 কে 6, 7 8, 810 টাকা। কিনছে এইটাই, বিক্রি করছে এইটা, তাই তো? বিক্রি করছে এইটা। অতএব অতএব ডিম বিক্রি ডিম বিক্রি করে তিনি লাভ করেন 810 মাইনাস 750, কত? 60 টাকা। 60 টাকা লাভ করছে, ঠিক আছে? 60 টাকা লাভ করছে। ক টাকার মধ্যে 60 টাকা? 750 টাকায় তিনি 60 টাকা লাভ করছে। তাহলে 100 টাকায় কত লাভ করছে সেইটাই আমাকে বের করতে হবে। এখন 750 টাকায় লাভ করে 60 টাকা। 1 টাকায় লাভ করেন 60/750, কম হবে লাভ। আর 100 টাকাতে লাভ হবে 60 × 100/750, শূন্য শূন্য। তাহলে এটা 15 দিয়ে কাটো, 7 15 105। এটা 15 দিয়ে কাটলে হয়ে যাচ্ছে 5 15 105, 7 15 না, 5 15 105। আর এটা 4 15 4 15 60, 5 2 10, তাহলে 4 2 8, 8 টাকা। মানে 100 টাকাতে তিনি 8 টাকা লাভ করছেন। তাহলে ডিম বিক্রি করে বেশি লাভ হলো না তো? 8 টাকা লাভ করে হবে? অতএব অতএব তিনি এখানে কি জিজ্ঞাসা করছে, নিয়ম হচ্ছে শতকরা কত লাভ বা ক্ষতি করছে। অতএব তিনি শতকরা 8 টাকা লাভ করেন, ঠিক আছে? আজকের মতো এই পর্যন্ত থাক, আবার নতুন ভিডিওতে করব।